সারা দেশে এখন আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা। এই ৩১ দফাকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে চলছে গণসংযোগ, জনমত সৃষ্টি ও তৃণমূল কর্মসূচি। আর সেই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নান সাহেবের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আয়োজনে বৃহৎ লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ থানার ৬ নং ওয়ার্ডে বার্মা স্ট্যান্ড, সুমিলপাড়া, আদমজি, নতুন বাজার সহ আশেপাশের এলাকায় ধানের শীষের পক্ষে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে জনতার ঢল নামে একাধিক মিছিল, স্লোগানে মুখরিত ছিল গোটা এলাকা। স্থানীয় কৃষক দলের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন বিএনপির নতুন রাজনৈতিক দিক নির্দেশনা ও ৩১ দফার বার্তা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জনাব আজহারুল ইসলাম মান্নান সাহেবের সুযোগ্য সন্তান খায়রুল ইসলাম সজীব। আরও ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান। এছাড়াও ছিলেন ছাত্রদল, যুবদল, কৃষক দলের নেতৃবৃন্দ। কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম, সেলিম হোসেন দীপু, ফজলুল মেম্বার, জসিম উদ্দিন, মাসুম রানা, হাসান আল মামুন, সবুজ, বাবু, ইকবাল, গোলজার, রবিন, রানা, পরাগ, তারেক, রাতুল সহ 10টি ওয়ার্ডের নেতাকর্মীরা। মান্নান সাহেবের নেতৃত্বে এই প্রচারণা এখন সিদ্ধিরগঞ্জ ছাড়িয়ে সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে। জনগণের হৃদয়ে জেগে উঠছে নতুন প্রত্যাশা, নতুন বাংলাদেশের স্বপ্ন।